আরে যে বড়রা রয়েছেন আপনারা, আপনাদের জানাই গো প্রণাম। আমি গাইব মায়ের গান আসরে, আমি গাইব মনসা গান। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইব মায়ের গান, সবার আশীর্বাদ মাথায় করি গাইতে এলাম গান। ছোটদের জানো ভালোবাসা বড়দের না, গাইব মায়ের গান আসরে, গাইতে এলাম গান আসরে, গাইব মায়ের গান। আমি গাইতে এলাম মায়ের গান গুরুর কৃপা, একে গুরুদেব বাবা। শুধু জন্মদিনেই যে গুরু হয় তা নয়, পিতা গুরু, মাতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, সেই গুরুদেব আমার। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম সাক্ষাৎ তস্मै শ্রী শ্রী গুরুবে নমঃ। এক গুরুদেব কি করেছে গো, এই আসরে এসে শুনতে এসেছে মনসার লহরী, আর মায়ের চরণের তলে 20টা টাকা করে দিয়েছে ফেরি। আবার তো দেওয়ার কিছু নেই, ঠাকুরের কাছে কামনা করবো দয়াল যদি তুমি বাঁশুরি বাজিয়ে দেবে, এই মূল্যের দ্বারা যাতে সে খেয়া পারাবার হতে পারে, তুমি আশীর্বাদ করো গুরুজি। তলে পাইলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান। এদিকে আর এক মায়ের রত্ন চরণে এক বাবা মার 50 টাকা দান করেছে। মাগো তুমি তাকে একাই 50 করে রেখো, যেদিন বিপদে পড়বে মা এই মূল্যের দ্বারা তুমি তার উদ্ধার করে দিও, তার পরিবারকে ভালো রেখো, তার বাড়িতে যাতে কোনোদিন অর্থের না অভাব না হয়। মাগো আশীর্বাদ করো গুরুর চরণ তলে বিধান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান। এই দেখো দেখো এদিকে আগে দিদিমণি কি করেছে গো, দিদিমণিটা মায়ের রাতুল চরণে স্বামীর প্রতি মতি ভক্তি রাখবে বলে নিজের স্বামীকে গুরু মনে করে 20 টাকা দান দক্ষিণা করেছে। 16 আনা দক্ষিণা, দক্ষিণা ক টাকা করেছে জানো? 1টা টাকা দক্ষিণা 16 আনা, আর দান করেছে 10টা টাকা। আমার তো দেওয়ার কিছু নেই, মাগো তাকে ঝুলি ভরা আশীর্বাদ করো, সে যাতে তোমার আশীর্বাদ পেয়ে ধনে জনে পরিপূর্ণ হতে পারি। এদিকে আরেক মামা 10 টাকা দান দক্ষিণা।
উড়ে মায়ের চরণ তলে এসে দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবানে মনসার চরণ তলে এসে দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান মনসা মনসা করিবে পূরণ তোরে অন্তিমে ধরবে ভগবান মনসার চরণ তলে তুমি দিলে দান মনসার চরণ তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান আমি গাইছিলাম গান সরে গাইব মায়ের গান সরে গাইব মায়ের গান নবজাত শিশু এদিকে সায়ন ঘোষ এই আসরে এসে 2 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছে এদিকে আরেক মামার 20 টাকা দান দক্ষিণা করে গেছে সায়ন খুব চালাক ছেলে কেন তার মা চুক্তি করে তার হাতে 10 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে আর সায়ন এসে মায়ের রাতুল চরণে দান অর্পণ করেছে মাগো তোমার মস্তকে ডালি ভরা আশীর্বাদ তুমি তার উপরে ছুড়ে দাও সেটাতে তোমার ছায়া তলে নিজের জীবন যাপন করতে পারে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে করতে পারে মাগো আশীর্বাদ করো গুরুজি আমি বেড়াই দেশে দে কি বলেছে জানো গুরুর গুরুত্ব বন্দি বন্দি ছাত্র কেশ গুরুর কৃপা নই আমি বেড়াই দেশে দেশ কোন গুরুদেব যিনি জ্ঞানে অঞ্জন পড়িয়ে দিয়েছেন যিনি অজানা জিনিসকে জাগিয়ে দিয়েছেন মাতা গুরু পিতা গুরু শিক্ষা গুরু যে গুরুদেব এদিকে আরেক সন্তান এ আসলে সে 20 টাকা দান করেছি 5 টাকা দক্ষিণা করেছে মা সরস্বতী যাতে তারে বিদ্যা দিয়ে পরিপূর্ণ করেন মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করেন এই কামনা মায়ের রাতুল চরণে সাথে সাথে এক বাবা এদিকে এক বাবা আনন্দিত হয়ে মায়ের চরণের তলে 50 টাকা আর 5 টাকা মানে কি করেছে জানো দানটাকে করেছে 5 টাকা মাত্র দান আহা চতুরের শিরোমণি
চতুরজ্ঞ ব্যক্তি যদি বিচারজ্ঞ হয়, চতুরজ্ঞ ব্যক্তি যদি বিচারজ্ঞ হয়, সর্বধর্ম পরিত্যাগ করে নেয় আমার মায়ের চরণ তলে আশ্রয়, সেই বাবাটি মাত্র 5টা টাকা দান করেছে। দান দিলে দক্ষিণা দিতে হয়, সর্বশাস্ত্রে কয় দক্ষিণা বিনে দান অসম্পূর্ণ রয়। তাই দান তো দিয়েছে, কিন্তু দক্ষিণা কি করেছে জানো? 50 টাকা দক্ষিণা করেছে। মাগো, যেরূপ দক্ষিণা করেছে বড় মহৎ দান করেছে, তুমি তাকে মহৎ ব্যক্তি করে দেখো, পরিবারে যাতে সুখে শান্তিতে থাকতে পারে। মাগো, আশীর্বাদ করো। মায়ের চরণ তলে এসে দিলে না, কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান। মা মনুষ্য মনয়াসা করিবে পূরণ তরে, অন্তিমে ধরবে ভগবান। মা মনুষ্যের চরণ তলে তুমি দিলে না, মা মনুষ্যের চরণ তলে তুমি দিলে না, তোমায় দয়াল ভগবান। কবে গাইছিলাম গান, আসরে গাইব মায়ের গান, আসরে গাইব মায়ের গান। সেই শিশুর মঙ্গল কামনায় 50 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছে। মাগো, সেই শিশুকে তুমি বড় করো। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাছে আসে না, দিনের স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল নিজের বাকি মা। আচ্ছা মায়েরা, আপনারা কিছু বলছেন না কেন? আপনারা কিছু বলছেন না কেন? ও ঠান্ডার দিন, রাধে রাধে বলুন, জয় জয় মা মনসা দেবী কি। রাগারাগি করেছেন বুঝি বাড়িতে? না, বাড়িতে রাগারাগি করে এসেছেন আপনারা না? তো ও মানে সব দিন তো আর দেখা হয় না, গানের দিন সবাই এক জায়গায় হয়েছে, তাই না? যেমন মেয়ে ছেলেরা যদি ওই নদীতে যায়, দেখবা নদীতে একবেলা শেষ করে চলে এসছে। শুধু বাড়ির গল্প কি বলবো আর জানিস, আমার বরটা খুবই বদমাস, মদ খেয়েছে রাতে বেলা মারে। আমার কি রান্না হলো সেই ঝামেলা, এক জায়গায় হয়েছেন, তাই না? আচ্ছা, আপনারা এসেছেন কেন একটু কথা বলুন। মা মনসা দেবীর গুণকীর্তন শ্রবণ করতে। হাত নিয়ে এসেছেন আপনারা সঙ্গে? হাত নিয়ে এসেছেন? হাত আনেননি আপনারা? না না, হাত আনেনি, বাড়িতে রেখে এসেছে। বাড়ি থেকে হাত আনলে হাতটা তুলবে, দেখবা। বাড়ি থেকে যারা হাত নিয়ে এসেছেন একবার হাতটা তুলেন তো দেখি। আর যারা রেখে এসেছেন বলার কিছু নেই, তারা তো বাড়িতে ধুয়ে এসেছে নাকি? বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও বন্দি বন্দি ঠাকুরকে গুরু কি পানই আমি বেড়াইতে এসেছি। ওরে গুরু গুরু বন্দি বন্দি ঠাকুরকে গুরু কি পানই আমি বেড়াইতে এসেছি। কোথায় হে বাল গুরু ওই হে কাকাল তুমি, তোমার চরণে জানাই গো প্রণাম। গুরুর চরণ চরণে বন্দি আমি বেড়াইতে এসেছি, গুরুর চরণে বন্দি আমি বেড়াইতে এসেছি। কৃপা করে ও গুরুদেব দিও গো সন্দেহ, আমি গাইছিলাম গান, তোরে গাইব মায়ের
যার শেষ ভালো তার সবই ভালো। শেষের বেলা এক বাবা আমার এই আসরে এসে অস্তাদ বন্দনা যেই সমাপন করছি, সাথে সাথে নিজে গুরুর চরণে তার স্মরণে নেবে। মাগো আপনাদের গুরু হয়েছে তো? আপনাদের গুরু আছে তো বাড়িতে? আছে? ওই কানে কানে যে বলে গেছে সেই গুরুদেব না? তাই না? ইস কি কথা, অনেকদিন পরে সব এক জায়গায় হয়েছেন আপনারা না? আচ্ছা বলুন তো আপনাদের গুরু কয়জনা? স্বামী তো গুরু নাকি? হ্যাঁ, স্বামী গুরুদেব। তাই স্বামীর নামে সবাই দান করেছেন আপনারা? কয়েকজন করেছে, কয়েকজন চুপটি করে বসে আছে, এখনো দান করেনি। যাকে এখন তো এখনো আরো আছে অনেকগুলো, অনেকে করবে দান নাকি? তাই শেষের বেলা এক বাবা মার নিজের গুরুর চরণ ভজনা করবে বলে মায়ের একটা তুলে চরণে 2 টাকা দান 20 টাকা দক্ষিণা করে গেছে। বলুন সকলে রাধে রাধে। আর এদিকে তো ভাইরা সব এসছে গান শুনতে, নাচ দেখতে, কেউ দান করতে আসেনি। ঠান্ডার দিন পকেটে হাত ভরতেও পারছে না। এখানে একজনও নাই যে 20-25 টাকা দান করে, একজনও ভাই বন্ধু আমার কেউ? লজ্জা লাগছে। ওইদিকে মায়েরা সব দান করছে, এইদিকে ভাই বন্ধুরা কেউ বেটা ছেলেরা দান করছে না। এরা বেটা ছেলে নয়, এরাই বিড়ি বাজছে। না না পারবে পারবে, দেখি কোন মরদ আছে কিনা এদের মধ্যে একজন। না না আছে আছে। আর বলো না, তোমাদের যা জ্বালা, লক্ষ্মী ভান্ডারের জ্বালা সওয়া যাচ্ছে না। আগে ফেরিটা কম হতো, মেয়েরা ফেরি কম দিত, কারণ লক্ষ্মী ভান্ডার ছিল না। এখন লক্ষ্মী ভান্ডার হয়ে মায়েরা বেশি দান করে, বেটা ছেলেরা পিছিয়ে গেছে। যাক কি গো, লক্ষ্মী ভান্ডার হয়ে কিন্তু ফেরিটা বেশি মায়েদের হাত থেকে। আর বেটা ছেলেরা দেখছে যখন ওরা দিচ্ছে তো দিক, আমরা আর কি দিব। রাধে রাধে চলি, গাইছি গণেশ বন্দনা। উনি ওস্তাদ বন্দনা মোদের অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদের মনেতে পড়িল। গজানো প্রণামে জানাই প্রভু গো চরণে। গজানো প্রণামে জানাই তোমার চরণে। প্রণতি যে করি পুটে প্রথম গো নিঃস্বগতে, অতএব নায়ক বাস গদা। ওরে এক বাবাটা আমার কি করেছে, ভাই বোনে আমার এই আসরে এসে 20 টাকা দান দক্ষিণা করেছে। কি বলেছে জানো? বলছে বললেও চলবে, না বললেও চলবে। কেন বলেছে জানো কথাটা?
আমি দান করছি বটে, কিন্তু দেখার জন্য তো উপরওয়ালা বসে আছে, তাই না? তাই উপরওয়ালার নামে দান করেছে। মাগো, যে আশা নিয়ে বাবাটাই আমার বাবুটা আমার দান করে গেছে, তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তার ভাবি জীবনকে সুখময় করো। আর গণেশ সব তুমি ভগত দান হেসে কল্যাণ করিবে গো। তুমি গণপতি মাতা হয়ে পার্বতী, পিতা হয়ে যারে ভোলাবো হে ওরে গায়ত্রী পদে চুম্বে পাঁচালে রিলাম রমতে বসাইলা চামরয় পরে। ওরে গণেশ বন্দনা কালে এসে ভোগ দান দিলে কল্যাণ করিবে গো। পদে ছন্দে পাঁচালে পড়িলাম রক্তে বসাইলাম চামরয় বনে। ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যারে পার্বতী, পিতা হয়ে যারে ভোলাবো হে সরে। ওরে একদন্ত গদানন ব্রহ্মরূপ সনাতন অকিঞ্চনে হয় নয়নে। আরে বাবু অঙ্গে যোগ্য ফোটা কপালে কর ফোটা মুসিকবা ওরে জগাধারী। গণেশ বন্দনা এসে ভক্ত দেখো দান হেসে কল্যাণ করিবে গো জননী। ওরে গায় কবন দিয়া গায় পুর প্রভু গণরায় গহন গম্ভীর গুণ রবে। ওরে গাইয়াত্রী পদে ছন্দে পাঁচালে পড়িলাম রন্ধ্রে বসাইলাম চামরয় পরে। গদানন প্রভুরূপ সনাতন আকিঞ্চনে হয় দয়াবা
ওরে একে নিবেদন করি দশের রণধ্বনি। পদকবি শেষ লিখলেন একে নিবেদন করি দশের চরণ ধরি। যত ভক্তজন এসেছেন আমরা আপনারা সকলে মিলে একবার দুহাত প্রসার করে বলো হরি হরি। দেখি এই ঠান্ডার সময় কঠিন পরীক্ষা, চাদর থেকে হাত বর করার কিন্তু বিরাট ব্যাপার এখন কি মা। তাই দেখা যাক এই ভগবানের নামে রাধানের নামে কারা কারা জয়ধ্বনি উলধ্বনি করে। যারা হাত নিয়ে এসেছে বাড়ি থেকে, যারা রেখে এসেছে তো কোনো কথা বলার নেই, কারণ বাড়ি আর যেতে পারবে না এখন, নদী পার করে আর হাত আনতে যেতে পারে গো। তাই সবাই মিলে বলুন দেখি প্রেমানন্দে বল হরি 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 বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা শুনছিলাম গণেশ বন্দনা সিদ্ধিদাতা ঠাকুর পরম বৈষ্ণব ওম গঙ্গানে সাই দেব, ওম গঙ্গানে সাই দেব, ওম গঙ্গানে সাই দেব। সেই গণপতির বন্দনা আমরা সকলে মিলে শ্রবণ করলাম। এবার আমরা পদার্পণে করব যেই গুণ বলে গুণ কীর্তন মা মনসা দেবীর লহরী, মা মনসা দেবীর বন্দনা। তাই চলি গাইছে মা মনসা দেবীর বন্দনা। ওরে গণেশ বন্দনা মোদে অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মোদে মনেতে পড়িল। আজকে জানেন যখন ওই পার থেকে আমি আসি নৌকাটা ছাড়ো ছাড়ো অবস্থা, আমি ডাক দিলাম ওই ছোড়া দাঁড়া। দাঁড়াবে নৌকা কি মা? নৌকা দাঁড়াবে? দাঁড়াবে? ওই ছেলে নৌকাটা দাঁড়া, দাঁড়াবে? আর যদি বলি ডাকার মতো যদি ডাক দিতে পারি পীড়িতের সুরে প্রেমের সুরে, ভাই একটু নৌকাটা দাঁড়িয়ে দাও তো, তখন কেন পাথর মনটাও গলে যাবে কি মা? যদি ডাকার মতো ডাক হয় তাহলে কিন্তু অবশ্যই সেই রূপ যদি এই নীল মন্দিরে মা মনসা দেবীর ফুলের মশারি, ফুলের একেবারে ফুলেরও আলিশ, ফুলেরও বালিশ সুন্দর করে নির্মাণ করি, মা মনসা দেবী আসবে না গো? অবশ্যই আসবে। যদি এই মন্দিরে বসাতে পারি তবে আসবে। আর ভেতরে আমি মাছ মাংস, ভেতরে আমি গিলবো একটা করে বোতল, আর ডাকার মতো ডাকলে আসবে বাবা? আসবে। তাই যদি ডাকটা হয় ডাকার মতো, ডাকার মতো ডাকতে হবে। পদকবি এক পাশে নিরাজনে বসে বসে চোখু জলে ভাসছে, হাই রে হাই কেমন করে মাকে পাওয়া যাবে। তাই কি বললেন, ইয়ে সোনা গে মাতা বিশহরি মাগো মন ইয়ে সোমা পদকবি বললেন এসো নাগমাতা বিশ্বহরি মাগো মনসা, এসো কোথায়? এই ভক্তের হৃদয় মন্দিরে। যদি মন্দিরটাকে সুন্দর করে নির্মাণ না করা যায় তাহলে সেই মন্দিরে মা মনসা দেবী আসবে না। কি আসবে মা? তাই বললেন এই হৃদয় মন্দিরে মাগো
পদ্মাবতী আস্তি কোষ ননী নাকি মাতা ভুবন মোহিনী। কে জানে মা তোমার লীলা অকাদি জলে তুমি ভাসাউছিলা। কে জানে মা মহিমা তোমার। মায়ের রনে না কল্যাণ করবে ভগবান। সুখে তেরা খিবে পোতে জানি মা তোমার লীলা অগাধি জলে তুমি ভাসাউছিলা। কে জানে মা মহিমা তোমার। এদিকে এক মায়ের ভক্ত এই হৃদয়খানা করে শক্ত এই আসরে সেজে গেছে বড় ভক্ত। দুজনে মিলে একা নয় বলেছে আমরা দুইজনে মিলে দান করলাম। 25-25-এ 50 টাকা দুইজনে মিলে দান করেছে। মাগো তাদের দুই আত্মাকে এক জায়গায় জড়িয়ে রেখো, তাদের প্রেম ভালোবাসা যাতে কবুত বিচ্ছিন্ন না হয়ে যায়, বিনি সুতার মালার মতো গেঁথে রেখো তাদের ভালোবাসা। তাই এই আসরে সে 50 টাকা দান করেছে। আরো এসে দেখলাম এক মা আমার 10 টাকা দান দক্ষিণা করেছে। আর মায়ের চরণে না কল্যাণ করিবে ওরে ভগবান। সুখী তেরা খিবে পোতাপতি। জানে মা তোমার লীলা অকাল চলে তুমি ভাসাউছিলা। কে জানে মা মহিমা
আমাকে নবজাত শিশুকে কোলে করে দান করেছিল। নামটা মনে পড়ে গেছে আমার, অনুরাধা ঘোষ। অনুরাধা ঘোষের মঙ্গল কামনায় মাটি আমার দান করেছে। সেই অনুরাধা যাতে তার ভাবি জীবনকে সুখময় করে নিতে পারে, অনুরাধা যাতে একদিন মা সরস্বতীর কৃপা পেয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। মাগো আশীর্বাদ করো তাই অনুরাধা। আর অনুরাধা ঘোষের নামটি উচ্চারণ করি দেখে মায়ের চরণে কইল না। ওরে জগৎ কবি বন্দে মাতায় ওরে বিশ্বহরি। সবাই 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 প্রেমানন্দে বল